সমস্ত প্রশংসার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কি মানিকগঞ্জের মানুষ ভয় পাননি? আল্লাহর নাম নিয়ে যদি মরে যান ক্ষতি হবে নি? আল্লাহর নাম নিয়ে মনে করেন যে আপনি এই রাত্রে ঘুমাইছেন, আল্লাহ 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 করতে করতে আপনার মৃত্যু হয়ে গেছে, কপাল ভালো না মন্দ? সেজন্য সর্ব অবস্থায় শুকরিয়াতান জ্ঞাপন করবো আমরা রবের। রব যদি খুশি হয়ে যায় আমার ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। আসুন সেই রবের প্রতি আবারও শুকরিয়াতান জ্ঞাপন করি, সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মানবতার মুক্তির দিশারি, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো কিছুই বানাইতেন না, যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বরের গণের শ্রেষ্ঠ পয়গম্বর, যার খেতাবে মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের তারকা রাজিগুলো সাজায়, চন্দ্রগুলো উদিত করে, সূর্য উঠায়, চন্দ্র উদিত করে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবীর আগ পর্যন্ত 1,24,000 পয়গম্বর আমার রাসূলের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যাক আলহামদুলিল্লাহ। আসুন সেই নবীর প্রতি ভক্তিগত চিত্তে হৃদয়ের মাঝখান থেকে উত্তর রামকান্তপুর বাইতুন নূর জামি মসজিদের এই প্রাঙ্গণ থেকে ঈদগাহ ময়দান, এটা তাই না বাবা? ঈদগাহ ময়দান থেকে মদিনা মুনাওয়ারায় আমাদের প্রাণের নবী, কলিজার নবী, হাড়ের নবী, হৃদয়ের নবী, জিন্দা নবী। আপনি মনে করছেন রাসূল একেবারে মরে গেছে? না না, রাসূল জিন্দা নবী। আপনি যদি এই উত্তর রামকান্তপুর জামি মসজিদ প্রাঙ্গণ থেকে, এই মাঠ থেকে যদি রাসূলের প্রতি একটা ছোট্ট একটা মেসেজ যদি আপনি পাঠান, আল্লাহর রহমতি বরকতি ফেরেশতা আপনার বাপের নাম সহ আপনাকে এবং আপনার বাপের নাম সহ রাসূলের কান মোবারকের কাছে মেনশন করে দিয়ে আসে। সুবহানাল্লাহ। বলে কি জানেন? যে এটা আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান আপনার প্রতি রাসূল রামকান্তপুর জায়গা থেকে, রামকান্তপুর গ্রাম থেকে আপনার কাছে একটা মেসেজ পাঠাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি গ্রহণ করেন। রাসূল একে আপনি একটু চিনে রাখেন। আচ্ছা বলেন তো, যার নাম একটা মানুষের কাছে বারবার বলা হয়, সেই মানুষকে, সেই মানুষটার নাম কি সেই মানুষ মনে রাখে কি রাখে না? আপনার নাম যখন রাসূলের কাছে বাপের নাম সহ মেনশন হবে, বাপরেও পরিচয় করে দিলেন, আপনিও পরিচিত হয়ে গেলেন। কথা বলেন ঠিক না ঠিক? কাল কঠিন কিয়ামতের ময়দানে রাসূল যখন বলবেন ইনি আমার দলের লোক, আল্লাহর রাসূলের দলের লোক যদি হয়ে যেতে পারি আমি আপনি, তাহলে কি বিপদ আছে আমাদের? আরে ভাই, ভাবেন না কেন, জানেন না কেন, দেখেন না কেন যে রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবে, জান্নাতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। কোন নবী যেতে পারবে না। সব নবী আমার রাসূলের পরে যাবে, সব নবী আমার রাসূলের পরে যাবে। আসুন সেই নবীর প্রতি